স্মৃতির চিলেকোঠা গল্প বাজতে আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প ছাতার হাতলের কার্যক্ষমতা। একদিন কেলটু একটা ছাতার হাতল রান্নাঘরের জানালা দিয়ে ঢুকিয়ে রান্নাঘরে রাখা ট্রলিতে লাগিয়ে বলল, বেকারি থেকে আসা স্যারের জন্যে ক্রিম কেকটা ঠাকুর ট্রলিটার ওপর রেখেছে। আমি এই ছাতার লাঠিটা দিয়ে ওটা নাগালে আনতে পারি। ছাতার লাঠি কত কাজের। এবার ছাদে গিয়ে এটা সদ্গতি করি বলেই ক্রিম কেকটা নিয়ে সোজা দৌড় দিল। ওদিকে সুপারিনটেন্ডেন্ট স্যারের মুখোমুখি কেলটু। স্যার বলতে বলতে আসছেন, একটা বেশ ভালো গন্ধ পাচ্ছিস কেলটু? আমি নিশ্চিত এটা কোনো বেকারির তৈরি কিছুর গন্ধ। কেলটু তৎক্ষণাৎ কেকটা পেছনে লুকিয়ে ফেলে বলল, মরেছে স্যার। খাবারের লিফটে কেকটা রেখে বলল, না স্যার, আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। ওদিকে আড়াল থেকে নন্টে ফন্টে বিষয়টা লক্ষ্য করছিল। নন্টে বলল, খাবারের লিফটটাতে কেলটু একটা ক্রিম কেক রাখলো। ফন্টে সঙ্গে সঙ্গে দৌড়তে আরম্ভ করে বলল, আমরা ওটা টেনে নিচে নামিয়ে নেব। কি দারুণ ক্রিম কেক রে মাইরি, বলেই ফন্টে দড়িতে টান মারল। কিছুক্ষণ পর কেলটু লিফটের কাছে গিয়ে বলল, নেই। এদিকে স্যার সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, ইস, জুতোর একটা পেরেক বেরিয়েছে। এমন সময় কেলটু কেক না পেয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছাতার লাঠি উঁচিয়ে সিঁড়ি দিয়ে তীর বেগে নামতে নামতে রাগে গড়গড় করতে করতে বলল, কেউ ওটা নিচে নামিয়ে নিয়ে গেছে। অমনি স্যারের সাথে ধাক্কা আর দুজনেই সিঁড়ির উপর ফুপতিত। উপস! স্যার রাগে লম্ফজম্প করতে করতে বললেন, কেলটু! কেলটু দিল কাপড় তুলে দৌড়। এর কিছু সময় পর নন্টে ফন্টেকে আড়াল থেকে কেক খেতে দেখে কেলটু বলল, ওহো, যে জিনিসে আমার হক সেটা টক করে ওরা মেরে দিল। দাঁড়া, তোদের যদি একবার হাতে পাই তাহলে কি করতে চাই দেখতে পাবি, ছিঁচকে চোর কথাকার। বলে কেলটু তাড়া করল। কেলটু তাড়া খেয়ে নন্টে ফন্টে বাঁচাও বলে দৌড়তে লাগলো। এই সব কথাবার্তা শুনতে পেয়ে স্যার ঘরের জানালার কাছে গিয়ে বললেন, কি হচ্ছে? বাইরে কেলটু নন্টে ফন্টেকে তাড়া করছে আর তাড়া খেয়ে নন্টে ফন্টে বাঁচাও বলে দৌড়চ্ছে। এই মনোরম দৃশ্য দেখে জানালা দিয়ে মুখ বাড়িয়ে স্যার বললেন, বাইরে এখানে কি হচ্ছে? এবার এই লাঠি ওদের ঠ্যাঙে আটকে টেনে থামাবো। বলে কেলটু যেই লাঠিটা উঁচু করেছে অমনি লাঠিটার হাতলটা আটকে গেল স্যারের পাঞ্জাবিতে। স্যার ই বলেই ধমাস। স্যারের অবস্থা দেখে ভয় পেয়ে কেলটু একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আর সেই দরজা ভাঙার জন্য স্যার একটা গাছের গুঁড়ি নিয়ে দরজার লক্ষ্য করে দৌড় লাগালেন। তাই দেখে দূর থেকে নন্টে ফন্টেকে বলল, স্যার যা খেপেছেন, ওই গুঁড়ি দিয়ে কেলটুর মুড়ি না থ্যাতলানো পর্যন্ত ক্ষান্ত দেবেন বলে মনে হয় না। হে হে। কেমন লাগলো আজকের গল্পটা শুনতে?
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।